তো বুঝতেই পারছেন কেন কল করেছি। কোথায় বাড়ি, কোথায় দিনহাটা নাকি? আমার বাড়ি তো হ্যাঁ কোচবিহার দিনহাটায় বাড়ি। ছিল আমাদের 2 বছর ধরে সিস্টেম হয়ে আসছে, সেখানে কিপ্যাড মোবাইল নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? 30,000 টাকা করে লাগবে, ঠিক আছে? ওই হিসাবে অ্যাডভান্স নাও। প্রথমেই তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আমি অনেক বড় একটা খুলাসা করতে যাচ্ছি। একটা অডিও আমি হাতে পেয়েছি, যে অডিওর আমি এতদিন অপেক্ষায় ছিলাম, আজ পেয়েছি। ধন্যবাদ যাদের জন্য এই অডিওটা পাওয়া গেছে। তো হয়তো এই ভিডিও দেখার আগে তোমরা অনেকে অডিওটা শুনে নিয়েছো। তো যাই হোক, আমি বলতে চাই এই অডিওটা কিন্তু তোমাদের জন্য টার্নিং পয়েন্ট বা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। তো এই অডিওটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা সবাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। এই ভিডিওটা শেয়ার করো, যত পারবে শেয়ার করো, কারণ দেখো এবছরও কিন্তু দুর্নীতি হতে যাচ্ছে। তো দুর্নীতিটাকে আটকাতে হলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, এই ভিডিওটাকে শেয়ার করো। কারণ দেখো, শেয়ার না করলে তুমি অ্যালার্ট হলে, এবং তুমি অ্যালার্ট হলে তো হবে না, প্রত্যেককে অ্যালার্ট হতে হবে। প্রত্যেকটা এক্সাম সেন্টারে যেন ফেয়ার এক্সাম হয়, তাই না? তো তোমরা প্রথম কথা ভিডিওটা শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। আমি সেম আমার বং নার্সিং এডুকেশন নামে আমার ফেসবুক পেজ আছে, সেখানেও আমি আপলোড করে দেবো, সেটাও শেয়ার করবে। যত বেশি পারো ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা যেন পৌঁছায়। দ্বিতীয় কাজ, তোমরা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো, সবাই জেনে গেছো তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে। তো সেই এক্সাম সেন্টার যে জায়গায় অবস্থিত, সেখানকার লোকাল থানায় গিয়ে কথা বলো যে স্যার, এই পরীক্ষায় গত 2 বছরও দুর্নীতি হয়েছে, এবছরও হতে যাচ্ছে, তো আমাদের কাছে প্রমাণ আছে, এই দেখুন, এই অডিওটা শুনুন। আপনারা দয়া করে এই পরীক্ষা যেন ফেয়ারলি হয় সেদিকটা দেখবেন, কড়া নজরদারি দেবেন। শুধু যে পুলিশকে বলে আসলে হয়ে গেল তা নয়, তোমাদের গার্জেনদেরও কিন্তু কড়া নজরদারি দিতে হবে। দরকার পড়লে পরীক্ষা দিন শুধু বাবা নয়, বাবাকেও নিয়ে যাও, মাকেও নিয়ে যাও, মামাকেও নিয়ে যাও। যত বেশি লোক যাবে তত বেশি কিন্তু এই যে এক্সাম সেন্টারে যারা দুর্নীতি করার জন্য তৈরি হচ্ছে, তারা ভয় পাবে যে এত গার্জেন এসছে, বুঝেছো? আর প্রত্যেকটা গার্জেন গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেখে চেক করে ঢোকানো হচ্ছে কিনা। তারপরে ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দিয়ে আপনারা সাইডে বসে পেপার দিয়ে হাওয়া খাবেন আর পেপার পড়বেন, তা করলে হবে না। একদম অ্যালার্ট থাকবেন যে কোনো রকম দুর্নীতি হচ্ছে কিনা। আর ক্যান্ডিডেটরা ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষার হলে যদি কোনো রকম দুর্নীতি হয়, সঙ্গে সঙ্গে বাইরে এসে তোমার গার্জেনকে বলবে, পুলিশকে বলবে এবং কমপ্লেন করবে। পুলিশ কমপ্লেন করে পুরো পরীক্ষাটাকে বাতিল করতে হবে। আর আমার সহ ইউটিউবারদের বলতে চাই, যারা আমার মতো এনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড ভিডিও বানায়, তোমরাও তোমাদের ভিউয়ার্স, তোমাদের ফলোয়ার্সদেরকে জানিয়ে দাও ব্যাপারটা, যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যালার্ট থাকে এবং নিকটবর্তী থানায় গিয়ে যেন যোগাযোগ করে। লাস্ট কথা বলতে চাই, ভিডিওটা শেয়ার করলে আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে দেখো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া সত্যি খুব সহৃদয় ব্যক্তি এবং সহানুভূতিশীল। তিনি দেখো মহিলাদের জন্য কত প্রকল্প চালু করেছে আমাদের রাজ্যে। দেখো, আমি এখানে টিএমসি তারিফ করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, যেটা ফ্যাক্ট সেটাই বলবো। কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, লক্ষ্মীর ভান্ডার বলো, তো তার কারণে যদি এটা পৌঁছায় যে এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামে এরকম দুর্নীতি হচ্ছে, সে আটকাবে না? অবশ্যই আটকাবে। তোমরা শেয়ার করো, শেয়ার করলে ক্যান্ডিডেটের কাছেও পৌঁছাবে এবং প্রশাসনের কাছেও পৌঁছাবে এবং একটা বড় পরিবর্তন কিন্তু আসার চান্স থাকবে। তো এবার অডিওটা সবাই শুনে নাও, ভালো করে শোনো।